নমস্কার বন্ধুরা, জীবনধারা নতুন একটি ব্লকে আপনাদের স্বাগত জানাই। আমি আজকের বানাতে চলেছি ডিমের দই কালিয়া। আর ডিমের দই কালিয়া বানাতে যেগুলো লাগছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। দই কালিয়া বানাতে লাগছে 3টে ডিম, নুন দিয়ে ফেটানো আছে, পেঁয়াজ কুচনো আছে, রসুন বাটা আছে, আদা বাটা, টক দই ফেটে রাখা, সাদা তেল, টমেটো কুচনো, কাঁচা লঙ্কা কুচনো, লাগছে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ভেজে গুঁড়ো করে রাখা, চিনি, নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এটা আছে জায়ফল, জয়িত্রী, দারচিনি, লবঙ্গ, এলাচ এসব দিয়ে ভেজে গুঁড়ো করে রাখা। আমি গরম জল বসিয়েছি ডিমটা সেদ্ধ করার জন্য। জলটা কম আছে, আর একটু দিয়ে দেবো। থালায় একটু তেল লাগিয়ে দেবো যাতে ডিমটা না লেগে যায়। ভালো করে চতুর্দিকে বেশ করে তেলটা বুলিয়ে দিয়েছি। এবার ওটাতে আমি ডিমটা ঢেলে দেব। ডিমটা দিয়ে দিয়েছি। এবার একটা থালা চাপিয়ে দেবো। দেখে নেব সেদ্ধ হয়ে গেল কি। আমার ডিমটা সেদ্ধ হয়ে গেছে। এবার ওটাকে লাবিয়ে নেব। লাবিয়ে আমি পিস কেটে নিয়েছি, ছোট ছোট করে পিস কেটেছি। এবার কড়াতে তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার ওটাতে আমি তেজপাতা দিয়ে দেবো। তেজপাতাটা, শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজটা প্রায় আমার ভাজা ভাজা হয়ে এসেছে। ভাজা ভাজা হয়ে এলে তবে মশলাগুলো দিতে হবে। এটাতে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। টমেটো কুচিটা দেবো, কাঁচা লঙ্কা কুচি দেবো। আমার ভাজাটা বেশ লাল লাল হয়ে গেছে। এবার আমি আদা রসুন বাটা দেব। এটা দিলাম রসুন বাটা হাফ চা চামচের মতো। এবারে আদা বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ। ভালো করে একটু নেড়ে নেব। ভাজা ভাজা হয়ে গেছে। এবার মশলাগুলো দেবো। নুন দিলাম, এবার একটু হলুদ গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো দেবো, একটু জল দিয়ে দিলাম যাতে না কড়ার গায়ে লেগে যায়। এবার এটাতে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, একটু কষিয়ে নেব। এবার এটাতে দিয়ে দেবো টক দই। এক বড় চামচের পুরো 1 চামচের মতো টক দই দিয়েছি। টক দইটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এবারে একটু জল দিয়ে দিলাম। আমার কষানো প্রায় রেডি। ডিমটা দিয়ে দেব। ডিমটা দিয়ে ভালো করে একটু কষতে হবে। একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আমার প্রায় কষা কষা হয়ে গেছে। এবার একটু জল দেব।
অল্প একটু জল দিতে হবে, যেহেতু এটা সেদ্ধর আর কোনো ব্যাপার নেই, অল্প একটু জল দিলে হয়ে যাবে। অল্প যেহেতু জল দেয় 2-3 মিনিটের মতো জাল দিলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটু ওই গরম মশলার গুঁড়োটা দিয়ে নামিয়ে নেব। আমার রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা দেখুন আমার রান্নাটা একদম রেডি।